পাশে একটা প্রমাণ তোমরা দেখতে পারতেছো, এই শিক্ষার্থী সকল সাবজেক্টে A+ পেয়ে জাস্ট একটা সাবজেক্টে কিছু একটা ভুলের কারণে সে কিন্তু ফেল করেছিল। ফলাফল কিন্তু একটা বছর গ্যাপ। তো যে সকল ভুলের কারণে তোমরা 2025 সালে ফেল করতে পারো, সে সকল ভুল আমি প্রমাণ সহকারে দেখাই দেবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটি সকলকে সচেতন করার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে, তারা কিন্তু সতর্ক হতে পারে। তো এই 5টা ভুলের কারণে অসংখ্য শিক্ষার্থী কিন্তু গত কয়েকটা বছর ধরে ফেল করেই আছে। তো আমি এই ভুলগুলো বের করেছি, যেহেতু আমি নিজের বোর্ডের খাতা দেখি এবং বোর্ডের অসংখ্য খাতা কিন্তু আমার পেজে রয়েছে, কাজেই তোমাদেরকে এই ভিডিওটি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটি, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা সতর্ক হতে পারে এবং গার্ডিয়ানরা সতর্ক হয়ে তাদের শিক্ষার্থীদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্যার সমাধানটা করতে পারি। নাম্বার 1, 1 নম্বর ভুল যেটা করেছে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে। অর্থাৎ ওএমআর শিটের একটা শিট দেয়, ওখানে কিন্তু 30 মিনিট আগেই শিটটা দেয়, যাতে করে এটা সুন্দরভাবে পূরণ করতে পারে। তো এই প্রথম 1 নম্বর ভুল হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো যখন তোমাদের এই ওএমআর শিটটা দিবে, তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডের যেটা দেওয়া আছে এটা সুন্দর করে ফিল আপ করবা, যাতে করে তোমাদের এই ভুলের কারণে ফেল না আসে। 2 নম্বর ভুল বিষয় কোডের কারণে ফেল। অসংখ্য শিক্ষার্থী কিন্তু বিষয় কোডটা ভুল করে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে ডেট, ওই ডেটের কিন্তু একটা বিষয় কোড থাকে 101 বা 102, এরকম বিষয় কোডটার কারণে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ফেল করে। কারণ যখন তোমাদের এই ওএমআর শিটটা কম্পিউটারে দেখে, তখন কিন্তু এই এই বিষয়গুলো দেখে মূলত আসলে ওএমআর শিটের ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু ফেল আসে। তো ওএমআর শিটের এই বিষয় কোডটা ভুল কখনোই করা যাবে না। 3 নম্বর যে ভুল, এটা হচ্ছে খাতার উপরে সিরিয়াল নাম্বার। তোমাদের একটা খাতার উপরে একটা সিরিয়াল নাম্বার দেয়, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু নিচেই বসাতে হয়। এটা অবশ্যই সুন্দর করে বসাতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের ফেল। শিক্ষকের ভুল মানে শিক্ষকের স্বাক্ষর, শিক্ষকের স্বাক্ষর ব্যতীত তোমাদের খাতাটা কিন্তু বাতিল হিসেবে গণ্য হয়। কাজেই তোমরা যখন তোমাদের শিক্ষকেরা সিগনেচার করতে আসে, তখন কিন্তু সুন্দর করে তোমরা সিগনেচারটা করায় নিবা। যদি কোনো শিক্ষার্থী সিগনেচার বাদ থাকে, তাহলে কিন্তু ওই শিক্ষার্থীর ওই খাতা বাতিল হিসেবে গণ্য হয়। কাজে শিক্ষকের সিগনেচার ব্যতীত কোনো খাতা কিন্তু কাউন্ট করা হয় না। সুন্দর করে তোমরা এটা খেয়াল করবা, তোমাদের খাতাটা সিগনেচার করা হয়েছে কিনা। 5 নম্বর যে ভুল, সর্বশেষ ভুল, সেটা হচ্ছে শিক্ষার্থীর স্বাক্ষর। তো তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি কিন্তু উপস্থিত আছো না অনুপস্থিত আছো, সেটা প্রমাণ করে তোমার স্বাক্ষরের উপর ডিপেন্ড করে। তো তোমাদের একটা স্বাক্ষর কিন্তু তোমাদের স্যারেরা দেয়, ওইখানে একটা স্বাক্ষর করতে হয়। ওই স্বাক্ষরটা অবশ্যই তোমরা করবা। তো এই 5টা ভুল আমি সংক্ষেপে বলে দিলাম, যাতে করে তোমাদের কোনো শিক্ষার্থী ফেল না করে। এবং এই কথার এই ভিডিওটা প্রতিটা স্টেপ কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। প্রয়োজনে তোমরা আরো একবার দেখো ভিডিওটা, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শিক্ষার্থীদেরকে শেয়ার করবা, যাতে করে তোমাদের শিক্ষার্থী এবং বন্ধুরা ফেল না করে। এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলবো, আপনাদের শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি পৌঁছাই দেবেন এবং সতর্কতা হবেন, এবং এই ভিডিওটি সবাই টাইমলাইনে শেয়ার করে সতর্কতা অবলম্বন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাই দিবেন কোন বোর্ড থেকে আপনি দেখতেছেন, এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।